তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে ড্রিম হলিডে পার্ক নরসিংদী ঢাকা সিলেট মহানগরের হাইওয়ে রোডের অর্থাৎ মহাসড়কের পাশেই ড্রিম হলিডে পার্ক নরসিংদীর সৈতাব নামক স্থানে এই ড্রিম হলিডে পার্কটি দেশের অন্যতম একটি সৌন্দর্য বর্ধিত পার্ক। দেখতে পাচ্ছ গেটে অনেক বাচ্চারা এই বাঘের মুখে যায়। এভাবে গেটের প্রথম পার্টটি দেখতে পাচ্ছ সকলেই। গেটের প্রথম পার্টে ঢুকতে গেলে এরকম চমৎকার নৈসর্গিক একটি নয়নাভিরাম একটি গেট করা হয়েছে বিভিন্ন ফুলের গাছ সজ্জিত করে। আমরা আজকে এই ড্রিম হলিডে পার্কের ভেতরের সমস্ত কিছু দেখার চেষ্টা করব। আস্তে আস্তে দেখো এখানে চমৎকার গেটটি রয়েছে, এরকম একটি পৃথিবীর ম্যাপ দিয়ে এইটা শুরু। এইরকম অনেকগুলো রাইডস আছে এখানে, বাচ্চারা দেখতে পাচ্ছ খেলা করছে। এরকম অসংখ্য রাইডস, একটি পয়েন্টও নেই যেখানে এই রাইডসগুলো নাই। কেবল কার থেকে শুরু করে চরকা, পালকি, ভূতের বাড়ির খুব চমৎকার একটি জায়গা। ভূতের বাড়ির অনেক সিনারি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। একটি বিভিন্ন রকমের রাইডস রয়েছে, এই চমৎকার কিছু কারুকার্য এখানে দেখতে পাচ্ছ। এখানে মাছ মারার সিনারি রয়েছে। ময়ূরের কথা না বললে না, আসলে পৃথিবীর প্রায় বিভিন্ন দেশের ময়ূর এখানে পাওয়া যায়। আমি ভিডিও করিনি, শুধু পিকচার নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সেলফি তোলার যেই বা আগেকার ক্যামেরা দিয়ে যেই ছবি তুলতো এভাবে রয়েছে। এখানে চমৎকার একটি সিনারি রয়েছে দেখতে পাচ্ছ। এখানে টাইটানিক জাহাজটি, এই বিষয়ে কিছু বলবো। টাইটানিক জাহাজটি আসলে ঘোরার জন্য খুব চমৎকার একটি জাহাজ, এবং এখানে টাইটানিকের একটি চমৎকার এটা দেখতে পাচ্ছ। এখানে যেই স্ক্রিনে যেই পিকচারটি দেখতে পাচ্ছ, এটা আসলে একটি দ্বীপ বলা হয়েছে, ডেঞ্জার দ্বীপ। এই পর্যায়ে দেখো হরিণের একটি চিড়িয়াখানার মতো, এটা খুব ভালো লাগবে একেবারে। অনেকগুলো হরিণ রয়েছে এখানে। আমার দেখা যতগুলো পার্ক আমি বাংলাদেশে ঘোরার সুযোগ হয়েছে, এই পার্কটিকে আমার স্পেশাল বলে মনে হয়েছে। আসলে এটি অ্যাড্রেস দেওয়ার জন্য নয় বা ওদের পক্ষে কোনো কিছু বলার জন্য নয়, আমি আমার মনের আবেগটা প্রকাশ করলাম বন্ধুদের কাছে। আর তোমরা যারা এখানে যেতে চাও, শিক্ষার্থী, আমার এই চ্যানেলটি যদিও শিক্ষার্থী থেকে শুরু করে মজা হবে এখানে গেলে। দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য ঘোরার একটি করার মতো রাইডস রয়েছে। প্রাইস বলা চলে বর্তমান বাজারে খুবই অল্প। এখানে রাইডসগুলো 100-150 টাকার মধ্যে সত্যি হয়ে যায়। কিছু কিছু রাইডস আছে যেগুলো একটু বেশি দাম। অন্যান্য রাইডসগুলো এখানে ট্রেনে চললে যেমন বেশি টাকা লাগবে। ট্রেন আছে এখানে ঘোরার জন্য। রয়েছে তোমার কেবল কার রয়েছে, কেবল কার একটু টাকা বেশি লাগে। এই যে এখন যে সিনারিটি দেখতে পাচ্ছি, এটি আসলে মায়াবতী গ্রাম। এই গ্রামটি মায়াবতী। ভিডিওর শেষে তোমাদের জন্য চমৎকার একটি গ্রাম রয়েছে, যেই গ্রামটি আদর্শ গ্রাম। তার আগে মায়াবতী গ্রাম দেখাচ্ছি আমি। মায়াবতী গ্রামে এখানে বাংলার কিছু পুরনো ঐতিহ্য, যেমন ডেকিতে বানবানা, জাতিতে ধান বানা, কিছু মোরগ আশপাশে ঘোরাফেরা করছে। একদম আদর্শ একটি গ্রাম তৈরি করা হয়েছে এখানে। এখানে মায়াবতী গ্রাম বলা হয়েছে। এখানে উৎকা খাচ্ছে মূর্তিতে এক লোক, অর্থাৎ একদম। আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই। দেখতে পাচ্ছ এখানে চমৎকার কিছু সিনারি, ধান বাঁধছে সেই আগের দিনে। এই যে ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্কের কথা বলবো। এখানে ঢুকতে গেলে টিকিটের মূল্য নেয় 350 টাকা। ওয়াটার পার্কে তুমি যা পাবে, এখানে অনেকক্ষণ গোসল করার মতো সুযোগ থাকবে। এখানে 4টা পর্যন্ত, বিকাল 4 ঘটিকা পর্যন্ত এখানে থাকতে দেয়, তারপরে চলে আসতে হয়। তো এই দেখতে পাচ্ছ নৌকা ড্রিম হলিডে পার্কের প্রধান ফটক চমৎকার। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত। আমি কথা বাড়াবো না, এখানে কথা ভিডিওর মধ্যে আছে, আমি ভাগে ভাগে কথা বলবো শুধু। এখানে এই হলো সেই আদর্শ নয়নাভিরাম আদর্শ, যা দেখলে চোখ ফেরানো যায় না। স্পিড বোটে করে যেতে হয়। স্পিড বোটে ভাড়া নেয় 130 টাকা করে পার হেড। 4 বছরের উপরে বাচ্চাদেরও 130 টাকা করে লাগে। এটা আসলে শুধু শেয়ার করলে বড় যাবে না, এটা যে কতটুকু সৌন্দর্য বর্ধিত। এই যে সেই হরিণের চিড়িয়াখানা, এই পাশটা উন্মুক্ত, ওই পাশ দিয়ে দর্শক পরিচালনা করতে পারে, কাঁচা করা আছে। অন্য পাশটা চলে যাচ্ছে। এখন আমরা পাশ দেখানোর চেষ্টা করেছি। এই পাশ দেখো অন্য পাশ। এই দেখো কি চমৎকার কিছু, পৃথিবী থেকে হারিয়ে গেছে এরকম অসংখ্য প্রাণী মূর্তি করা হয়েছে, এখানে ছবি করা হয়েছে। এখানে
মতো এগুলো খুব বিষাক্ত আছে। অর্থাৎ সেই আদিম যুগের মানুষের বসবাসের যে চিন্তা করেছে আবার আদর্শ গ্রামের অন্ধকার করছে। আসলে এই আদর্শ গ্রামে তুমি যদি দেখতে চাও এত সুন্দর লাগবে তাকে, এত সুন্দর করে আদর্শ গ্রামে সাজানো হয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছ এবং আমরা চলে যাচ্ছি। স্পিড বোটে বেশি করে ঘোরায় না, 3 থেকে 5 মিনিট সময় লাগবে স্পিডে চলে। এবং এটা যে আমরা যাবো সেই ডেঞ্জার দ্বীপ যেদিকে প্রবেশ করতে মানুষ কষ্টকর হয়ে যাবে। আমার মনে হয় বিয়ার গিলসও এই দ্বীপে থেকে বেরোতে পারবে কিনা সরকারে। এই বিয়ার গিলস চাইলে চ্যালেঞ্জ নিতে পারে এই দ্বীপ থেকে। চমৎকার দ্বীপ আমরা একটু করে যাবো। এই পাশে নতুন একটি রাইড চলছে, এই সেই আমাদের সেই ডেঞ্জার দ্বীপ। ডেঞ্জার দ্বীপে দেখতে পাচ্ছি পাশে ঝর্ণা ছবি রয়েছে, এখানে একটি কুমিরের ছবি দেখতে পাচ্ছি। কুমিরটি কিন্তু মেশিনে আঁকড়ে, জীবিত না। সব কিছুই করা হয়েছে বাস্তব মনে হয় দেখলে। স্পিড বোটে করে একদম যেখান থেকে ভালো হয়। এখানে একটি জায়গাও পাবে না যেখানে কোনো রাইডস নেই। চমৎকার, এখানে প্রবেশ করলে আসলে বোঝা যায় যে কি সুন্দর করে এই পার্কটাকে সাজানো হয়েছে। আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্ক বলবো। কেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, দেখতে পাচ্ছ